লিটন যেন ধোনি 2.0। সাকিবের সঙ্গে বাবর করলেন দুষ্টুমি, তবে সারাদিনে মিরাজ তাসকিনের কেরামতি আর কি লাগে। পাকিস্তানের উপর ছড়ি ঘোরাতে এবার কি সফর করতে গেল টাইগাররা। রাওয়ালপিন্ডিতে 1-0 গিয়ে বাংলাদেশ। এখন যে এই মাঠটা পয়া, যে মাঠে প্রথমবার টেস্টে পাকিস্তানকে হারানোর মতো হিম্মতের গল্প রচনা হয়েছে, সেই মাঠে বৃষ্টি দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা একদম গিলেই ফেলে। দ্বিতীয় দিনে টস জিতে বাংলাদেশ ধরে বল। সারাদিনের লড়াইটা মন্দ হয়নি। 14 মাস পর টেস্টে ফেরা তাসকিনের শুরুর আঘাত। ইনসুইঙ্গারে কবজা করেন আসাদ শফিককে, যদিও পরে তা ম্লান হয় সাইম আইয়ুব ও শান মাসুদের জুটিতে। পাল্টা আক্রমণে মাত্র 54 বলে 50 করেন পাকিস্তান অধিনায়ক। 35 ম্যাচে তার দশম 50 এটা। ওয়ানডে স্টাইলে খেলে 50 তোলা শান মাসুদকে ফেরান মিরাজ। 69 বলে 57 রানের ইনিংস খেলেন মাসুদের পর মিরাজের ঝোলানো বলে কট খান সাইম আইয়ুব। লিটন দাস স্টাম্প উপরে দিলেন, বেশ আউট। 100 বলে 4 ও 2 ছক্কায় 58 রান করেন সাইম আইয়ুব। সৌদ শাকিল মিরাজের হাতে জীবন পান, তবে তাসকিন জীবন নেন। 16 রানে ফেরান শাকিলকে। সাকিবের হাতে এলো বল, বিগ ফিশ বাবর হলেন কুপকাত। দারুণ এক ডেলিভারিতে লেগ বিফোরের ফাঁদে ফেললেন সাবেক পাকিস্তানি অধিনায়ককে অলরাউন্ডার সাকিব। ফ্লাইট ডেলিভারিটা বুঝতে না পারায় বল প্যাডে লাগে। 77 বলে 31 রান করে বাবর আউট হন। প্রথম সেশনে উইকেট পড়েছিল একটা, কিন্তু দ্বিতীয় সেশনে 84 রান দিয়ে 4 উইকেট নিয়ে ফেলে বাংলাদেশ। নাহিদ রানা তাসকিনরা ছিলেন টপ নচ লেভেলে, যার কারণে সফলতা মিলেছে। রানার কষ্ট বিফলে যায়নি। গতিবাজ রানা লুফেছে মোহাম্মদ রিজওয়ানকে। 11 ওভার বোলিং করেছিলেন উইকেট শূন্য, সেই রানাতে কাটা রিজওয়ান। এরপর আর কষ্ট কিসের। পাকিস্তানের স্বীকৃত সব ব্যাটসম্যানরা সাজঘরে। এবার মিরাজের পালা। খুররম শেহজাদের পর মোহাম্মদ আলীকেও কুপকাত করেন মিরাজ। তবে শেষ দিকে গলার কাটা হলেন সালমান আলী। একবার ফিল্ডারের মিস, আরেকবার বাংলাদেশের রিভিউ না থাকায় বেঁচে যাওয়া সালমান দ্রুত রান তোলা তাড়ায় আক্রমণাত্মক ব্যাটিংয়ের চেষ্টা করে যাচ্ছিলেন। তবে শেষমেশ সাকিবের দারুণ ক্যাচে বাউন্ডারিতে তালুবন্দি হন সালমান। 95 বলে 54 রান করে আউট হন সালমান। পাকিস্তানের শেষ উইকেটটা মিরাজের পঞ্চম। 61 রানে 5 উইকেট নেন বাংলাদেশের ডানহাতি অফ স্পিনার। মিরাজ এ নিয়ে ইনিংসে 5 উইকেট পেলেন 10 বার। এতে প্রথম ইনিংসে 300 আগে গুটিয়ে যায় পাকিস্তান অল আউট হয় 274 রানে। জবাবে বাংলাদেশ বিনা উইকেটে 10 রান নিয়ে 264 রানে পিছিয়ে আছে দ্বিতীয় দিন শেষে।